হ্যালো স্টুডেন্ট, ওয়েলকাম টু ইউর বন্ধন স্টাডি ক্লাস অফিসিয়াল ইউটিউবে তোমাদের সবাইকে শুভেচ্ছা জানাই। তোমরা ক্যালকাটা ইউনিভার্সিটি আন্ডারে পড়ছো বিএ 4th অ্যান্ড 6th সেমিস্টার। তোমাদের যাদের এডুকেশান সেক B1 আছে, মানে টিচিং স্কিল, দেখো এই টিচিং স্কিল তোমাদের সেমিস্টার 4এও তোমাদেরকে নিতে হবে এবং 6th সেমিস্টারদেরও নিতে হবে, ঠিক আছে? তাই আজ যে সাজেশনগুলো আমি আলোচনা করে দেবো টিচিং স্কিল থেকে শর্ট প্রশ্ন 2 মার্কসের জন্য, এটা উভয় 4th সেমিস্টার এবং 6th সেমিস্টার উভয়ের জন্য, ঠিক আছে? শর্ট প্রশ্ন 2 মার্কসের জন্য খুবই ভেরি ইম্পর্টেন্ট। তোমাদের 20টি থাকে 40 মার্কে, মানে 20টি 2 নম্বর করে 40 মার্ক। এইখানে তোমাদের 5 নম্বর উঠে যাবে। এই শর্ট প্রশ্ন যদি ভালো করে পড়তে পারো এখান থেকে 100% তোমরা 5 নম্বর তুলে নিতে পারবে। তারপর তো বড় প্রশ্ন আছেই। তো চলো ভিডিওটাকে শুরু করা যাক। শুরু করার আগে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিও এবং ভালো লাগে লাইক করো, বন্ধুদের মধ্যে শেয়ার করো, উপকার জন্য সবাই পায়। তো দেখো আমি অধ্যায়ে ভাগ করে প্রশ্নগুলি নিয়ে আলোচনা করে দেবো। প্রথম অধ্যায় থেকে কয়টি প্রশ্ন পড়তে হবে, তোমাদের মোট 4টি অধ্যায় আছে। 4টি অধ্যায় থেকে কী প্রশ্ন পড়তে হবে দেখে নাও আজকের শর্ট প্রশ্ন 2 মার্কসের জন্য, ঠিক আছে? 6 সেমিস্টার এবং 4 সেমিস্টার দুটো। দেখো বিএ 4th অ্যান্ড 6 সেমিস্টারের ছাত্রছাত্রীরা তোমরা একটু দেখে নাও। দেখো এডুকেশন সেক B1 টিচিং স্কিল শর্ট প্রশ্ন সাজেশন 2024 লাস্ট মিনিটের জন্য একদম 100% কমন এখান থেকে। দেখো না, প্রথম অধ্যায় থেকে 2 মার্কসের প্রশ্ন। প্রথম অধ্যায় 1 নম্বর কি 2 মার্কসের প্রশ্ন। প্রথম অধ্যায় 1 নম্বর প্রশ্ন, শিক্ষণের সংজ্ঞা দাও। 2 নম্বর প্রশ্ন, শিক্ষণের মৌলিক নীতিগুলি উল্লেখ করো। 3 নম্বর প্রশ্ন, শিক্ষণের কার্যাবলী উল্লেখ করো। 4 নম্বর প্রশ্ন, শিক্ষণের একটি কলার কারণ লেখো। 5 নম্বর প্রশ্ন, শিক্ষণের একটি বিজ্ঞান কেন। 6 নম্বর প্রশ্ন, শিক্ষণের দুটি প্রকৃতি লেখো। 7 নম্বর প্রশ্ন, উত্তম শিক্ষণের কয়েকটি বৈশিষ্ট্য লেখো। 8 নম্বর প্রশ্ন, শিক্ষণের প্রভাব বিস্তারকারী উপাদানগুলি কী। 9 নম্বর প্রশ্ন, শিক্ষার্থী সম্পর্কিত উপাদানসমূহ কী। 10 নম্বর প্রশ্ন, সেলফ ইমেজ কাকে বলে। 11 নম্বর প্রশ্ন, প্রশিক্ষণের কয়েকটি বৈশিষ্ট্য লেখো। এই ছিল তোমাদের প্রথম অধ্যায় থেকে 11টি প্রশ্ন। দ্বিতীয় অধ্যায় থেকে দেখো কী প্রশ্ন রেখেছি, খুব ইম্পর্টেন্ট, ভেরি ইম্পর্টেন্ট। দেখো দ্বিতীয় অধ্যায় 1 নম্বর প্রশ্ন, অনুশীলন কী। 2 নম্বর প্রশ্ন, অনুশীলনের উদ্দেশ্য কী। 3 নম্বর প্রশ্ন, অনুশীলনের বৈশিষ্ট্য লেখো। 4 নম্বর প্রশ্ন, অনুশীলনের প্রয়োজনীয়তা লেখো। 5 নম্বর প্রশ্ন, অনুশীলনের সময়সীমার শ্রেণী বিভাগ করো। 6 নম্বর প্রশ্ন, অনুশীলনের কয়েকটি সুবিধা লেখো। 7 নম্বর প্রশ্ন, অনুশীলনের কয়েকটি সুবিধা লেখো। 8 নম্বর প্রশ্ন, অনুপাঠ কাকে বলে। 9 নম্বর প্রশ্ন, অনুপাঠের দুটি বৈশিষ্ট্য লেখো। 10 নম্বর প্রশ্ন, অনুপাঠ টিকা দক্ষতাগুলি কী। 11 নম্বর প্রশ্ন, অনুকৃত শিক্ষণের দুটি সুবিধা লেখো। 12 নম্বর প্রশ্ন, অনুকৃত পাঠ দানের দক্ষতাগুলি কী কী। 13 নম্বর প্রশ্ন, সংহতিমূলক শিক্ষণ কী। এই ছিল তোমাদের দ্বিতীয় অধ্যায় থেকে 13টি প্রশ্ন। পড়লে 100% এখান থেকে তোমরা কমন পেয়ে যাবে। আমি অধ্যায় ভিত্তিক ভাগ করে দিয়েছি যাতে তোমরা বুঝতে পারো, ঠিক আছে? তৃতীয় নম্বর অধ্যায় থেকে দেখো কী প্রশ্ন পড়তে হবে। 1 নম্বর প্রশ্ন, শিক্ষণ দক্ষতার সংজ্ঞা দাও। 2 নম্বর প্রশ্ন, শিক্ষণ দক্ষতা কয়েকটি বৈশিষ্ট্য লেখো। 3 নম্বর প্রশ্ন, শিক্ষণ দক্ষতা দুটি নীতি লেখো। 4 নম্বর প্রশ্ন, পাঠ উপস্থাপন দক্ষতা উপাদানগুলি কী। 5 নম্বর প্রশ্ন, প্রশ্নকরণ দক্ষতা উপাদানগুলি কী। 6 নম্বর প্রশ্ন, বিস্তৃতিকরণের দক্ষতা উপাদানগুলি কী। 7 নম্বর প্রশ্ন, উৎসাহ দানের দক্ষতা উপাদানগুলি কী। এই ছিল তৃতীয় অধ্যায় থেকে তোমাদের 7টি প্রশ্ন। নেক্সট তোমাদের 4th নম্বর অধ্যায় থেকে একটি প্রশ্ন, লাস্ট অধ্যায় 4th নম্বর। 1 নম্বর প্রশ্ন, শিক্ষণ নকশার প্রয়োজনীয়তার কথা প্রথম কারা বলেন। 2 নম্বর প্রশ্ন, শিক্ষণ নকশার উদ্দেশ্য কী। 3 নম্বর প্রশ্ন, শিক্ষণ নকশার দুটি গুরুত্ব লেখো। 4 নম্বর প্রশ্ন, শিক্ষণ নকশার দুটি সুবিধা লেখো। 5 নম্বর প্রশ্ন, শিক্ষণ নকশার দুটি অসুবিধা লেখো। এবং লাস্ট প্রশ্ন 7 নম্বর, 6 নম্বর, শিক্ষণ নকশার ধাপগুলি কী। এই ছিল তোমাদের 4th অধ্যায় থেকে 6টি প্রশ্ন। দেখো এই যে প্রশ্নগুলি দিয়েছি এখান থেকে যদি তোমরা মুখস্থ করে ভালো করে প্র্যাকটিস করে নিতে পারো এখান থেকে 100% তোমরা কমন পেয়ে যাবে 6 and 4 সেমিস্টার স্টুডেন্টরা, ঠিক আছে? আমি নেক্সট ভিডিও এই কোশ্চেনগুলোর অ্যান্সার নিয়ে আমি আলোচনা করে দেবো, ঠিক আছে? এবং যেখানে প্রবলেম হয় অবশ্যই কমেন্ট করো, আমি বলে দেবো। তাই আজ এখানে শেষ করলাম। তোমার সবাই ভালো থেকো, সুস্থ থেকো, বন্ধু স্টাডি ক্লাসের সঙ্গে যুক্ত থেকো। আর চ্যানেলে যারা নতুন আছে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থেকো, এবং যারা চ্যানেলে নতুন হয়ে আছো সাবস্ক্রাইব করে আমাদের পাশে থেকো। এবং নেক্সট ভিডিও দেখা হচ্ছে এর অ্যান্সারগুলি নিয়ে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো।